চলে গেছে গো, বাড়ি চলে গেছে। এই তো আসলাম আমি, ওকে এগিয়ে দিয়ে তারপর বাড়ি ঢুকেছি ওই সন্ধে তখন কটা বাজছে, সন্ধেবেলা 8টা বাজে, 7:30। না এখনো পর্যন্ত সেরকমই কথা আসবে না, তো আমি আরেকবার লাস্ট রবিবার দিন চেষ্টা করব। আর আসবে না জানি না গো, আর আসবে কিনা, বললো তো আর আসবো না। হ্যাঁ চলে গেছে গো। কে আনতে এসেছিল? ওর মাসি আর মা পিসি, 2 মাসি মা পিসি। চলে গেল কেন তুমি ওকেই প্রশ্ন করো। ওর ভালো লাগছিল না বলছিল, মানে ও অনেকটা কষ্টে ছিল, এটাই বললো ওর মায়ের সামনে, আমার সামনে যা বললো যে আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম। আমি অনেক চেষ্টা করেছি ওকে শুধরানোর, ও একই সে আগের ওর মানে ইয়ের কথা বলছিল, মানে ওর যে মানে তোমাদের আরেকজন দিদির কথাই না কেউ বলছিল, সেটাই ও বলছিল ওর মাকে, যে আমি অনেক চেষ্টা করেছি, পারলাম না শুধরাতে, যে আর মনে যদি জায়গা আমি না পাই তাহলে আমি কি করে থাকবো। আমি বললাম আর একবার তবু ভেবে দেখা যায় না, বললাম আমি মনেই যদি জায়গা না পাই কোথায় থাকবো। এমন কি হলো চলে গেল, আমি তো সেটা জানি না, সেই জন্যই তো আমি তোমাদের বলছি যে কি হলো। তাহলে তুমি, ও নিশ্চয়ই ওর মা গেছে এখন বলবে কি হয়েছে। ও বললো যার মনে আমি জায়গা পাইনি আমি কি করে থাকবো, এটাই আমাকে লাস্ট বললো। আমি বললাম এই কথা কেন বলছিস? বললো আর আমাকে ভেঙে চুরে জিজ্ঞাসা করো না, আমি ওর মনে কোনো দিন জায়গা করতে পারিনি। না না এসব খোলেনি গো, আমার চোখের সামনে খোলেনি। এবার বাড়িতে গিয়ে আমি তো ওইসব বলে দিয়েছিলাম, এগুলো কিচ্ছু খোলেনি। এবার বাড়িতে গিয়ে দেখো সবার বুদ্ধি তো একরকমের না, বাড়িতে গিয়ে মনে হয় না খুলবে। না না সব নিয়ে বলতে মানে জামা প্যান্ট মানে সব নিয়ে বলতে জামা প্যান্টগুলোই তো দেখলাম এক ব্যাগ নিয়ে গেছে, জামা প্যান্টের ব্যাগে। কিন্তু এটা যদি করে থাকে খুবই খারাপ করেছে, যদি এটাও করে থাকে, কারো চোখের জলে কেউ সুখী হতে পারবে না গো। এটা যদি ও করে থাকে একদম মোটে ভালো কাজ করেনি। তা আমি তো মানে কি বলবো, ওপরবেলা তো দেখেছে। ইস জানি না, ও পাশেই ছিল, একদম পাশে ছিল, কিচ্ছু নিয়ে যায়নি। ওইগুলো বলো না, ওই জামা প্যান্ট নিয়ে গেছে, জামা প্যান্ট নিয়ে গেছে, আর একটা শাখা ছিল মানে পলা ছিল টিপ টিপ দেওয়া, ওইটা কানের টানের কিছু ছিল না, কানেরও পরেও আসেনি, পরেও যায়নি। ওর মা দেখাচ্ছিল তো, বললো দেখো কিছু নিয়ে যায়নি আমাদের মেয়ে, এরকম করে বলছিল তো। দেখো যে ওই কানের হার বলে ওরা আগে নিয়ে খুলে রেখেছে বলছিল, রাত্রেবেলা বলে ঘুমিয়েছে তখন বলে চেয়ে নিয়েছে, এটাই তো বললো ওর মা মাসি। জানি না আমি, এটা যদি আবার ওদের সাথে কথা বলতাম আমি জিজ্ঞাসা করতে পারতাম, আমি তো ওদের সাথে কথা বলি না, তো আমি কী করে জিজ্ঞাসা করব। কিন্তু ওটা ওর হাতে ছিল না, ওর মা বারবার আমাকে দেখাচ্ছিল, দেখ কিছু নিয়ে যায়নি, কিচ্ছু পড়ে নেই কেউ, মানে দেখাচ্ছিল। আসতে তো বলেছি, ও বলছিল তো আসবে না, আমি তো আসতে বলেছি, আমি বলেছি শোনা আবার এসো তুমি, বলেছে তো একবারে চলে গেলাম। আমি তো জানি না একবারে গেল কি না, যাওয়ার সময় বলছিল আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি, যার মনে আমার স্থান নেই তার কাছে আমি কি করে থাকবো মাসিমণি, এই কথাটা আমাকে বললো। এইবার আমি ওকে বলেছি কে বলেছে মনে স্থান নেই, সব ঠিক হয়ে যাবে, আর একবার ভেবে দেখা যায় না, এটা আমি বলেছি। এইবার ও কতটা নেবে সেটা ওর ব্যাপার। আর জানি না, আমি তো দিদিভাইকে বলেছি, সঙ্গীতা দিদিভাইকে, যে আপনি বলবেন, ও বলবে, নিশ্চয়ই বলবে, সব ঠিক করে দেবে। এই রিকোয়েস্ট আবারও করব আর একবার ভেবে দেখার জন্য, যে এত তাড়াতাড়ি একটা সম্পর্ক, তো যেহেতু ওই স্মৃতিতে সিঁদুর পরিয়েছে, ওই স্মৃতিতে সিঁদুর ওর হাতের পড়াই, সেটা আর একটা বার ভেবে দেখতে, যে ওটা তো আমার স্ত্রী, একদিনের জন্য ভালোবেসেছিলাম, শুনেছি নাকি 1 বছর ধরে রিলেশানে ছিল, তো যেহেতু আমি একদিনের জন্য ওর সাথে আমি ভালোবেসেছি, সেই মর্যাদা আমি আবার অনুরোধ করে বলবো যে আর একটা বার যেন মানুষটাকে আবার নিজের করে নেয়, একটিবার যেন ফিরিয়ে আনার জন্য বলবো। জানি না আমার কথা রাখবে কি না কেউ, নিশ্চয়ই লাইভটা দেখছে। আমার তো সরাসরি বলার মতন, আমার মতন বিভীষণ মাসি, আমার মতন বদমাস মাসি তো আর একটাও নেই, তো সেই হিসাবে আমি অনুরোধ করে বলবো যে যা করছিস ভুল করছিস, তোর আমার সন্তানের মতো, তো এটাই আমি বলবো, যা করছিস ভুল করছিস। আর এই ঝগড়া সবার সাথে, আমার সাথে মুখোমুখি কোনো দিনই তোদের ঝগড়া হয়নি, তো শুধুমাত্র এই মেয়েটিকে নিয়েই বলেছিলাম, তো আর একটা ভার ভেবে দেখার জন্য। আরে আমি বাড়ির বড়, আমি কারো ক্ষতি আজ পর্যন্ত চাইনি, চাবো না, তো আর একবার ভেবে দেখে যদি সমস্ত কিছু ভুলে গিয়ে, যদি আমি জানি মেয়েটা খারাপ তোদের কাছে, যেহেতু তোরা ইউজ করিস, ব্যবহার করে জানিস, তো এই খারাপটাকে নিয়েই একটু ভালোবাসা দিয়ে পাথর গলে যায়, যদি তোরা একটু গলিয়ে
পাথর যেহেতুগুলো একটু নিজের স্ত্রী তো আমি তো চেষ্টা করবো, আমি প্রাণ দিয়ে চেষ্টা করব ঠিক করার জন্য, প্রাণ দিয়ে কাউকে কারো কিচ্ছু করতে দেব না। যে না ওই থানা, আমি ওদেরকেও বলেছি দিদি থানা পুলিশ করবেন না, এটা আমি ওদেরও বলেছি, সবাইকেই বলবো। আমি প্রাণ দিয়ে চেষ্টা করব যেন ঠিক করার জন্য, তারপরে ভগবান উপরওয়ালা। আমি আজকে অনেকবার চেষ্টা করেছি গো। ও ওই দরজার মানে আমার ছোটো বোনের গেটটার সামনে ছিল, আর ও ছোটো বোনের বাড়ির মাঠটার মধ্যেই গাড়িটা দাঁড়ানো ছিল, ওদের সাথে সাথে পেছু পেছু আসছিল, বাড়ি থেকে সব একসাথেই এসছে, একদম সামনে ছিল। যখন চলে গেল তখন একদম সামনে ছিল। না আজকে আটকায়নি, আমি তো আটকাতে দেখিনি, আমি আটকেছি অনেকবার, আমি আটকেছি। আমি বাবার জাপটে ধরেছি, ওর মায়ের হাত দুটো জোরে ধরেছি, ওর মাসিকে বলেছি, সবাইকে বলেছি যে না হলে আর 2 দিন দেখো আবার সব ঠিক হয়ে যায়, মেয়েটাকে খাবার খাওয়ালে হয়তো মেয়েটার রাগটা পড়তো, এটাও আমি বলেছি। হয়তো মেয়েটা বললো অনেকটা কষ্ট, বললো মাসি এগুলো আর ঠিক করার মতো না, আমার সাথেই যা বিয়ে হয় তুমি জানো না। আমি বললাম শোনা সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো, এটা বলেছি। না আজকেও বলেনি, আমার সামনে বলেনি। শুনলাম নাকি ভেতরে ওরা নাকি বলেছে, ওর মাসি যেটা বললো যে ওরা নাকি বলেছে চলে যেতে। অনেক চেষ্টা করেছিলাম গো, আজকেও আমি অনেক চেষ্টা করেছিলাম, ওর মাকে রিকোয়েস্ট করেছিলাম, হাত জোর করে বলেছিলাম আর একবার ভেবে দেখা যায় না, ওকেও বলেছিলাম যে শোনা আর একবার ভেবে দেখ। যাদের বাড়ির লোক তারাই কিছু বললো না, আমি কতক্ষণ ওদের, আমি ওর মাসিকে বললাম, ওকে বললাম, বারবার বললাম, জানি না আসবে কি না। আমি তো বলেছি আর একবার লাস্ট চেষ্টা, আর একবার চেষ্টা কর, একটা সংসার তো, সংসার ভেঙে দিতে খুব খারাপ লাগে যে একটা মেয়ের সংসার তাড়াতাড়ি ভেঙে যাবে। আমি একটা মেয়ে হয়ে আমি মন থেকে মেনে নিতে পারছি না, আমার এত খারাপ লাগছে। না না আটকালো না, আমার চোখের সামনে তো আটকালো না। এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি বলবো সেটাই ও শুনছিলাম, দাঁড়িয়ে আমি আজকে আর ভয় পাইনি। কেন ভয় পাবো? দাঁড়িয়ে দেখলাম কিছু একটা করছিল, ওরা মায়েরা বলছিল ক্যামেরা করছে না কি করছে, ভয়েস করছে। আমি দেখলাম ও চুপচাপই দাঁড়িয়েছিল, ওর মাকে দেখিনি, যেটা দেখিনি সেটা বলবো না, হয়তো ওর মা বাড়ির দিকে ছিল, ও গাড়িটার সামনেটাই মানে আমি যেখানটা দাঁড়ানো ছিলাম, আমার বোনের বাড়ির ছোটো বোনের বা পাঁচিলেও দাঁড়ানো ছিল। হ্যাঁ ঠিক বলেছো, এটাই হয়তো হবে সিদ্ধাম। না না খুলে ফেলেনি, শাখাটা আছে, শাখা পলা পড়াই আছে। না না খুলে দেয়নি গো, শাখা পলা খোলেনি গো। সেটাই জানি না গো, আমার আজকে খুব কষ্ট লাগছিল, আমার গালে দুটো হামি দিয়েছে, আমি জানি না, আমার খারাপ এতটাই কষ্ট লাগছিল। আমার বউটাও গেছিলো, বউকে বলেছে বউ দিদিকে নিয়ে এসো মাসি, তো আমার বউ দিদিকেও নিয়ে গেছিলাম, আমিও গেছিলাম। না না এমনি শাখা, সোনার শাখা, এমনি প্লেন শাখা মনে হয়, আগে ছিল কিনা জানি না, প্লেন শাখা। আর ওই টিপ টিপ একটা পলা হাতে পড়া ছিল, ওটাই পড়া ছিল, আর কিছু পড়া ছিল না। আর ওই আইসটি বোধহয় করে যেটা করলে ভালো হয় সেটাই আমি করব, এই জন্য আমি গেছিলাম। আমি অনেকবারই ওকে, যতবারও চলে যাওয়ার কথা বলেছে ততবারই আটকেছি, কিন্তু আজ তো আমি পথের কাটা, আজকে পারলাম না, না হলে আমি আটকাতাম। যদি দেখতাম আগে তো সবাই মানে সাথ দিয়েছিল যে আমি আটকাতাম, বারবার বলে বকতো, কিন্তু আজকে কেউ আর ওদের নিজে, তার মানে ওরা কেউ চায়নি, ও আমি শুধু আমাকে বললো মাসিমণি আমাকে বারবার চলে যেতে বলেছে, যে তাড়াতাড়ি বেরো বলেছে। আমি বললাম হ্যাঁ এটা তোর ভুল হয়েছে, বললো না আমাকে বলেছে চলে যেতে, এটা খারাপ লাগছিল। না আটকায়নি, আমার সামনে কেউ আটকায়নি, সবাই ও দাঁড়িয়েছিল, ওর মা বলছে ও নাকি সব কথা রেকর্ড করছিল, ওর মা মাসিরা সব বেরোতে বেরোতে বলছিল, সব ভেতর থেকে নাকি কথা রেকর্ড করছিল, কী সব রেকর্ড করছিল। আর হতে পারলাম কোথায়, পারলাম না গো। তবে কি বলো তো, আজকে হলেও একদিন কেউ বুঝতে পারবে,
বুঝতে সবাইকে হবে, জানি না ওপরওয়ালা ওর সেই চৈতন্যকে ওর মাথার মধ্যে নিশ্চয়ই দেবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ও আমায় যত গালাগাল মন্দই ও বলুক না কেন, আমি চাইবো যেন শান্তি, সবাই শান্তিতে থাকে। তো আজকেও বুঝলো না তো যে আজ আমার কোনো দরকার ছিল না, ও কিন্তু আমার ছেলের বউ না। ও আমায় বাজে বাজে ফেক আইডি দিয়ে কমেন্ট করে যে আমার ছেলের বউ করে নেই না কেন। আজকের ওর অ্যাটিটিউডটা এমন দেখালো যে আমি মানে বেহায়া নিলজ্জার মতন গেছি। কিন্তু কেন গেছি একটা দিন বুঝবে, একটা সংসার শুধুমাত্র, ও যদি সংসার করে ওদের বাড়ির থাকবে, আমার কোনো ফয়দা নেই। তবু আমি কেন গেছি জানো, যে একটা সংসার যাতে হয়, আগামী দিন যেন অন্য তৃতীয় ব্যক্তি না আসে, বা এই বাজে কথাগুলো ওকে আমাকে যেমন শুনতে হয় ওদেরও শুনতে হয়। ওদের আশেপাশে মানুষ সবার মানে আমি রাস্তা থেকে আসছি, সবাই আমাকে ছিচি ছিচি করে বলছে, যখন ওদের বলছে আমার নিজের খারাপ লাগছে, যেহেতু আমার ফ্যামিলি। এবার আমাকে সবাই, আমি পরিচয় যদি ভাবি না আমি দেবো না, তবুও আমাকে দিতে হবে যেহেতু আমার ফ্যামিলি। সেই হিসাবে আমার খারাপ লাগছিলো বলে আমি বেহায়ার নিলজ্জার মতন আজকে গেছি, শুধু মেয়েটি যাতে সংসারটা হয় বলে। বেহায়ার নিলজ্জা কান কাটা হয়েও আমি গেছি, মেয়েটি সংসার যাতে ফিরে পায়, এটাই আমার উদ্দেশ্য ছিল, তাছাড়া আমার কিচ্ছু ছিল না।